বন্ধুরা নমস্কার। আজকে তোমাদেরকে আমি সুন্দর একটা চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো। বন্ধুরা আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো বন্ধুরা চিকেন রোগন। তো আমি হোটেলে বানাতাম, তো ভাবলাম একটু বাড়িতে একটু বানিয়ে একটু খাই আমরা, আর সবাইকে দেখাই আর কিভাবে বানাতে হয় ফুল রেসিপিটা। চলো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাই বন্ধুরা চিকেন রোগন। চলো আজকে আমরা বানাবো, চলো বন্ধুরা। বন্ধুরা আমি যত চিকেন রোগন বানাচ্ছি, তো আমার তেলের কোয়ান্টিটি হালকা আমি বেশি রাখবো। তো যেভাবে আমরা হোটেলে বানাতাম সেভাবেই বানানোর চেষ্টা করবো, পাড়াগায় যাতে যতটা ভালো পারি ততটা আমি ভালো বানানোর চেষ্টা করবো। তো বন্ধুরা প্রথম আমি কিছু খাড়া মশলা, তেজপাতা, লং আর কিছু দারচিনি আমি খাড়া মশলা ঢেলে দিচ্ছি। তার এরপরে আমরা ঢালবো বন্ধুরা কিছু কাটা পেঁয়াজ। কাটা পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন করে নেবো। তো বন্ধুরা এটা আমি কি কি নিয়েছি তোমাদেরকে আমি একবার বলে দিচ্ছি। বন্ধুরা এতে আছে শুকনো লঙ্কা, দুটো থেকে তিনটে টমেটো, দুটো পেঁয়াজ আর কিছু গরম মশলা দিয়ে। টমেটো কিন্তু মেন তোমাকে দিতেই হবে, সেই জন্য টোটালি আমি পিষে আমি সাইডে রেখেছি। তো বন্ধুরা এটা আমি আদা রসুন পেস্ট আমি বানিয়ে রেখেছি। তো তোমরা এতটা ঢালবে না, কারণ এটা আমি আমার প্রায় সপ্তাহখানিক আমার কাজ চলে যায়, আমি মিক্সার এটা পেস্ট করে রেখে দিই। তো যতটা আমার লাগবে, আমার 1 কেজি মাংস ততটা আমি দেবো। তোমাদেরকে আমি জাস্ট আমি দেখালাম এটা। তো আমি এগুলো আমি রেডি করেছি। যথারীতি বন্ধুরা আমরা বাঙালি স্টাইলে পাড়া গায়ে রান্না করছি। তো চিকেনের মধ্যে আলু তো আমাদের মাছ সবাই জানো, তো আমি আলু এতে আমি অ্যাড করবো বন্ধুরা। বন্ধুরা আমাদের কিন্তু পেঁয়াজ কিন্তু পুরোপুরি ব্রাউন হয়ে গেছে। তো ব্রাউন হওয়ার পরে যে টমেটো, পেঁয়াজ, আমি কিছু শুকনো লঙ্কা আর কিছু মশলাই পিষে রেখেছিলাম, তো সেটা আমি রোগনের কিন্তু একটা মাছ, তো সেটা আমি ঢেলে দিলাম। তো বন্ধুরা এবারটা আমরা কিন্তু আদা রসুন পেস্ট কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, আমি আমার পরিমতন দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার কিন্তু মশলা কিন্তু পুরোপুরি কিন্তু মশলা না, আমার যে পেঁয়াজগুলো আমি দিয়েছিলাম কিন্তু পুরোপুরি কিন্তু কষানো হয়ে গেছে। হালকা আমি এটা গ্রেভি মতো বানিয়ে নিয়েছি। তো এবারটা আমরা এর মধ্যে আমরা মশলা দেবো, কি কি মশলা দিচ্ছি তোমরা একটু ধ্যান দিয়ে দেখবে। তো হালকা আমি এতে জিরে পাউডার দিচ্ছি, একটু বেশি কোয়ান্টিটি ধনে পাউডার দেবো আমি 2 চামচ। আর এতে অ্যাড করব হলুদ আর চিকেন মশলা অ্যাড করবো এতে। আর এতে আমরা অ্যাড করব মির্চি পাউডার। তো বন্ধুরা কাশ্মীরি মির্চি পাউডার দিলেও কালারটা সুন্দর আসে। যথারীতি আমার কাছে কাশ্মীরি মির্চি পাউডার নেই, তো সেই জন্য আমি লাল মির্চি পাউডার অ্যাড করলাম। আর আমি অ্যাড করলাম মেন জিনিস, লবণটা আমি অ্যাড করলাম আমি আমার পরিমাণ মতন। বন্ধুরা আমার কিন্তু গ্রেভিটা কিন্তু মশলা দেওয়ার পরে আমার গ্রেভির কালারটা আর সুন্দর যে তেলের ভাবটা দেখেছো। তো বন্ধুরা রোগন কিন্তু এই তেল চুপে চুপে আসবে, মশলা পুরো কষবে, তারপরে কিন্তু চিকেনের কিন্তু গ্রেভিটা রেডি হয়। এতে একটু খাটনি আছে, তো যে যে জিনিসে খাটনি বেশি খাবারে কিন্তু সেই জিনিস টেস্টটা খুব সুন্দর হয়। তো যাই হোক আমি কিন্তু এবার আমার টাইম এসে গেছে, আমি এর মধ্যে আমি আমার চিকেনগুলো আমি ঢেলে দিলাম। আর চিকেনের সাথে সাথে আমার যে আলুগুলো আমি রেখেছিলাম সেই আলুগুলোই আমি একসাথে আমি ঢেলে দেবো। দিয়ে আস্তে আস্তে আমি আমি এগুলোকে কষাবো, প্রায় 20 থেকে 25 মিনিট আমি কষাবো। বন্ধুরা এটা আমি কি দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ, চিনি দিচ্ছি। তো চিনি এই কারণে দিচ্ছি যাতে যদি আমার স্বাদে কখনো যদি কোনো মশলাপাতি উল্টোপাল্টা হয়, তো সেটাকে পুরোপুরি মেনটেন করবে। তো সেই জন্য আমি কিন্তু চিনি দিচ্ছি। তো আপনারাও চাইলে চিনি দিতে পারো। বন্ধুরা যেসব ফ্রেন্ড বন্ধুরা ভাই বোনেরা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো দেখছো, প্লিজ তোমাদেরকে বলবো আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, না অথা করতে হবে না। আর আমি চেষ্টা করবো, আমার খুবই নতুন চ্যানেল, তো আমি চেষ্টা করবো তোমাদেরকে আরো আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করে আমার পাশে থেকে আমাকে। তো বন্ধুরা আমার কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। তো তোমরা একবার আমার চিকেনটা সুন্দর করে দেখে নাও, তেল কিন্তু সাইড থেকে আরামসে বেরোচ্ছে। এবারটা আমি এটা হালকা আমি একটু গরম মশলা টাচ করবো। তো সেই জন্য বলি মাঝখানে কেউ ভিডিও স্কিপ করে যাবেন না। তো আমি কাজ কিন্তু ভুলে যাবেন, পরে বলবেন যে মাংস স্বাদটা এত সুন্দর আসছে না কেন। তো এটা আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এবারটা হালকা আমি একটু উষ্ণ হতে আমি গরম জল দেবো। দেখতেই পাচ্ছ কী সুন্দর একটা কষানো একটা ভাব চলে এসছে না, আর সুন্দর একটা গ্রেভি ভাব এসছে। দেখতে পাচ্ছি গ্রেভি কী পরিমাণে গ্রেভি এসছে আমার এখানে, পাতলা ঝোল হবে না। তো ভিডিওটাকে স্কিপ করবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তো আমি পাশে কিন্তু গরম জল আমি বসিয়ে দিয়েছি।
পাশে আমি ছোট্ট বাটিতে অল্প একটু গরম জল বসিয়ে দিচ্ছি। সেই গরম জলটা আমি এবারটা মাংসে আমি দিয়ে দেবো। অল্প একটু গরম জল দিয়ে দেবো, বেশি দেবো না, যাতে মাংস আর আলুগুলোর পাকে আর গ্রেভিটা সুন্দর একটু নর্মালি একটু ঝোল হয়। তো এবারটা আমরা ঢেকে দেবো, দিয়ে লাস্ট আমরা ফিনিশিংয়ে চিকেনটা দেখবো কেমন হয়েছে। বন্ধুরা আমরা সেই লাস্ট সময় আমরা চলে এসেছি। তো বন্ধুরা এখন আমার পুরো চিকেন বানানো পুরো শেষ হয়ে গেছে। তো বন্ধুরা এখন তোমাদেরকে আমি দেখাবো চিকেনটা কেমন হয়েছে, আর টোটালি আমি নিজে খেয়েও দেখবো বন্ধুরা। চলো বন্ধুরা চালু করি। বন্ধুরা এই দেখো বন্ধুরা, আমার চিকেন পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তেল কিন্তু পুরো চুপচুপ করছে। যত আরও ঠান্ডা হবে তেল কিন্তু এর পুরো ভরে যাবে, কারণ মশলা ফুল কষে গেছে। কষে বন্ধুরা আমার চিকেন কিন্তু ফুল রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আমি চিকেন এখন তুলবো, তুলে আমি এক বাটি তুলবো, তুলে আমি খাবো। তো বন্ধুরা আমার চিকেন কিন্তু হয়ে গেছে। অসাধারণ টেস্ট হয়েছে। তোমরা বাড়িতে বানাও, বানিয়ে খাও। তো আজকের মধ্যে এখানে আবার দেখা হবে ছোট্ট একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।